ভালোবাসার গল্প আমরা অনেকেই শুনেছি, কেউ তা ধরে রাখেন ডায়েরির পাতায়, কেউ বা কবিতার ছন্দে। কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি নির্জন বারান্দায় আজও লেখা হচ্ছে এমন এক ভালোবাসার গল্প, যার কালি হলো অশ্রু, আর যার প্রতিটি অধ্যায়ে মিশে আছে আত্মত্যাগ আর মমতার বেদনা। দীপালি রুগীটা আমি ফেসবুকে দেখে আসলাম, এসে দেখছি খুবই অসহায় এবং এর স্বামী এত ভালোবাসে যা তুলনা করা যায় না। আমাদের বড় লোকদের মধ্যে এই অবস্থা, এত ভালোবাসা নাই। আমি অক্লান্ত পরিশ্রম করতেছি আজ 5-6 দিন, খাওয়া দাওয়া না, ও এমনকি তার পণ্যে একটা বস্ত্রও নাই, ও সাহায্য করতেছে। তার একটা ফ্যান ছিল, সেটাও বিক্রি করে তার খাবার জোগাচ্ছে। আসলে দৃষ্টান্তমূলক দেখা যায় যে এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এই গল্প কোনো সিনেমার নয়, কোনো উপন্যাসের নয়। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন দীপালি। কিডনির জটিল টিউমারে আক্রান্ত এই নারীর প্রতিটি দিন কাটছে চরম অনিশ্চয়তায়, আর তার শিওরে বসে প্রহর গুনছেন স্বামী শ্যামল। সাতক্ষীরার তালা উপজেলা থেকে আসা এই দম্পতির চোখে এখন শুধুই প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার আতঙ্ক। আসতে চাই, আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। আপনারা আমাকে একটু সহানুভূতি করবেন। আমি আমার স্বামীর সাথে কখনো দুর্ব্যবহার করিনি, আমার স্বামীও আমার সাথে কখনো দুর্ব্যবহার করিনি। সৃষ্টিকর্তা উনি জানেন। গড এর কাছে সবসময় প্রার্থনা করি আমরা দুইজন, শুধু আমাদের ফ্যামিলির জন্যই করি না, অল ফ্যামিলির জন্য আমরা প্রার্থনা করি দুইজন সন্ধ্যায় বসে। সংসারের অভাব আজ তাদের জীবনের সবচেয়ে বড় নিষ্ঠুর বাস্তবতা। চিকিৎসার ব্যয় তো দূরের কথা, দুবেলা খাবারের ব্যবস্থা করাও যেখানে অসম্ভব, সেখানে স্ত্রীর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে বাড়ি থেকে আনা সেই সম্বল একটি পুরনো টেবিল ফ্যান মাত্র 300 টাকায় বিক্রি করে দিয়েছেন শ্যামল। আসলে সত্য কথা, আমি আমার স্ত্রীকে আমার হৃদয়ের থেকে অতিরিক্ত ভালোবাসি এবং ওনাকে ছাড়া আমি পৃথিবীতে বাঁচতে চাই না। আজকের প্রায় দীর্ঘ অনেক দিন যাবৎ দুইজন দুই এরিয়ায় ঘুরে বেড়াইছি, কিন্তু আবার এক জায়গায় হয়ে গেছি। আমার চিন্তা, যদি সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে রাখে তবে দুইজনকে একসাথে বাঁচিয়ে রাখো, আর যদি নিয়েই নেয় তাহলে দুইজনকে একসাথে নিলে খুশি হব। স্বার্থের এই যুগে হাসপাতালের বারান্দায় বসে শ্যামল যেন নতুন করে শিখিয়ে দিচ্ছেন সত্যিকারের ভালোবাসা মানে শুধু সুখ ভাগাভাগি নয়, প্রিয় মানুষটির সবচেয়ে কঠিনতম সময়েও তার হাতটি শক্ত করে ধরে রাখা। খুলনা থেকে জিসান কবিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।